যেখানে মশা এবং মাছি মারা নিষিদ্ধ, নিজের নখ কিংবা চুল কাটা নিষিদ্ধ, নিজের শরীর নিজের চুলকানো পর্যন্ত যেখানে নিষিদ্ধ, সেখানে সাহাবীগণ হাতে হাত নিয়ে যুদ্ধের জন্য বায়াত নিচ্ছে। যুদ্ধ মানে কি ওখানে কোলাকুলি করবে কাফেরের সাথে, নাকি তাদেরকে হত্যা করবে অথবা নিজেরা শহীদ হবে? ঠিক না বলেন? তাহলে আপনি দেখুন সেখানে আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ। হে নবী, তোমার হাতে যারা বায়াত নিয়েছে তারা তোমার হাতে বায়াত নেয় নাই, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা, যারা তোমার হাতে বায়াত নিয়েছিল সেই দিন ইহরামের কাপড় পরা অবস্থায় আমি সবার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। তাহলে বলুন দেখি, এখানে হজের গুরুত্ব বেশি হলো নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, রাষ্ট্র কায়েম বেশি গুরুত্ব হলো? স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করা কি? কিন্তু আপনি কি একবার খেয়াল করে দেখেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে সহবাস হলো, সামনে পানি উপস্থিত হলো, এমন সময় কে যেন ডাক দিয়ে যায়, উহুদের ময়দানে নবী আহত হয়ে গেছেন, নবীর সাহাবীরা তাড়াতাড়ি চলে আসো। তিনি ফরজ গোসল করেছেন নাকি তলোয়ার নিয়ে ময়দানে আগে হাজির হয়েছেন? তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি জানতেন না গোসল করা ফরজ? এটাও তিনি জানতেন গোসল করা ফরজ, কিন্তু তার চেয়ে বড় ফরজ হইল আল্লাহর দ্বীন কায়েম করা, বাতিলের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে পরিচালিত মদিনার রাষ্ট্রকে হেফাজত করা। কিন্তু আমরা জানি শুধু স্ত্রীর সাথে গোসল করলে ফরজ, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন যে তার চেয়ে বড় ফরজ এইটা আমরা জানি না, আমাদের হুজুরেরা জানায়ও নাই। আপনি খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে গিয়ে যুদ্ধ করলেন, হযরতে হানজালা শহীদ হলেন। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হানজালা সহ নবীজি সবাই লাশগুলো যখন জড়ো করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় হানজালার স্ত্রী দৌড়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসল করাতে হবে, অন্য শহীদদের গোসল হবে না, তার কারণ রক্ত মাখা জামা কাপড় দিয়েই তাদেরকে গোসল করানোর, শহীদরা এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজির হয়ে বলবে, আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ আমি শহীদ হয়ে গেছি, সুতরাং তুমি আমার আর কি হিসাব নিবা? আল্লাহ বিনা হিসাবে শহীদদেরকে জান্নাত দান করবেন। কিন্তু হানজালার তো গোসল ফরজ, তাকে তো গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো কোথায় আছে হানজালার লাশ, খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ, আমার হানজালাকে কি কাফেররা কিডন্যাপ করে ফেলেছে, গুম করে ফেলেছে, লাশটা কি ছিনতাই করে নিয়ে গেল? আমার হানজালার লাশটা আমি ফেরত চাই, দুনিয়ায় শেষবারের মতো আমার কলিজার টুকরা সাহাবীটা দেখে নিতে চাই। আল্লাহর নবী সিজদার মধ্যে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে জিবরিল আলতো করে হাত বুলিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল দুনিয়ার কোনো জায়গায় হবে না, দুনিয়ার পানি দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার শাহাদাতকে এত বেশি ভালোবেসেছেন, জান্নাতের হাউজে কাউসারের কিনারে স্বর্ণের নির্মিত খাটের উপরে বসে জান্নাতের ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাচ্ছে, তার গায়ের মধ্যে জান্নাতের কাপড় জড়ানো হবে, তারপরে আপনার কাছে নিয়ে আসা হবে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন, একটা মুস্কি হাসি দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, রাসূল হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, হানজালাকে গোসল দেয়া হচ্ছে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছুক্ষণ পরে দেখলাম হানজালার লাশটা অন্য সাহাবী শহীদদের সারির মধ্যে একত্রিত হতে যাচ্ছে। আমি দৌড়ে হানজালার লাশের কাছে গেলাম, শরীরের মধ্যে 9টা ক্ষত দেখতে পেলাম, তলোয়ারের আঘাত, তীরের আঘাত। আমি আরো দেখতে পেলাম হানজালার গোটা শরীর ভেজা, তার জান্নাতের ঘেরান আসতেছিল তার দেহ থেকে। আমি হানজালার যেই জায়গায় ক্ষত দেখতে পেলাম সেখানে সেখানে চুমু খেলাম। এরপরে দেখতে পেলাম হানজালার চুল দিয়ে, দাড়ি দিয়ে পানিগুলো টপ টপ করে জমিনের দিকে বেয়ে বেয়ে পড়তেছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি 2টা হাত ওই
টপকে পানি ফোটায় ফোটায় যা পড়ছে তার নিচে আমার হাত পেতে ধরলাম। হানজালার বাবরি চুল ছিল, চুলের মধ্যে আমার হাতটা বিছাইয়া দিলাম। এরপরে আস্তে আস্তে আলতো করে যখন ঘষা দিলাম, আমার হাতের মধ্য থেকে যেই ঘেরান আসতেছিল হাউজে কাউসারের, আজও পর্যন্ত আমার নাকের মধ্যে সেই ঘেরান পেতেছি। ফরজ গোসল সেইটা সাইরা দৌড়ায় একটি ইসলামিক স্টেট, একটি ইসলামী বিধান দেখার জন্য। সম্মানিত ভাইয়েরা, নামাজ দেখলাম কোরআনের মধ্যে আছে, কিন্তু না, কোরআনের মধ্যে একটা ইসলামের সমাজ আছে, সেই সমাজটা আমরা কেউ দেখতে পারি নাই। আগামীতে আপনারা কি ওই সমাজটা দেখতে চান? আল্লাহ নবী মক্কায় নামাজ পাইছেন, মদিনায় সমাজ পাইছেন। আল্লাহর নবী মদিনায় যখন প্রবেশ করছেন তখন তিনি আল্লাহর কাছে একটা রাষ্ট্র দাবি করলেন। সুবহানাল্লাহ। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি আমাকে আমানতদারিতার সাথে, সত্যবাদিতার সাথে এই মদিনায় প্রবেশ করাও, এখান থেকে বের করে নিয়ে ওইভাবেই সত্যতার সাথে। আর তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও, যেই রাষ্ট্রের দ্বারা আমি বুঝিয়ে দেব সুদবিহীন ব্যাংক কেমনে চলে, ঘুষবিহীন প্রশাসন কেমনে তৈরি হয়, গোটা রাষ্ট্র কেমন করে নারীরা ইজ্জত আবরু নিয়ে চলে, জেনা ধর্ষণ ব্যভিচার কেমনে মুক্ত থাকা যায়। আমাকে তুমি এমন একটি রাষ্ট্র দাও যেখানে মদ মাদক মুক্ত একটি সমাজ হবে, সন্তানরা, আমার যুব সমাজ নষ্ট হয়ে যাবে না। আল্লাহ, তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দাও যেখানে আমি মানুষকে বুঝিয়ে দেব ন্যায় বিচার কাকে বলে, তোমার কোরআন দিয়ে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, কেমন করে মেম্বার চেয়ারম্যানরা দায়িত্ব পালন করে, কেমন করে নারীরা তাদের অধিকার পায়, শিশুরা তাদের অধিকার পায়, যুবকরা তাদের মন এবং তাদের চিত্তকে কিভাবে পবিত্র বিনোদন দিয়ে ভরতে পারে, কিভাবে মা বাবাকে সম্মান করতে হয়, কিভাবে বৃদ্ধ মানুষের সমাজের মধ্যে কেমন করে ইসলামের একটা ছায়াতলে আসলে পরিবেশটা কেমন হয়, এটা যেন দেখাইয়া দিতে পারি। আল্লাহ গো, তুমি আমার ওই রকম একটা রাষ্ট্র ক্ষমতা দান করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে কৃষি মন্ত্রণালয় এবং আমাকে খাদ্য মন্ত্রণালয় দাও। দেখছেন, ক্ষমতা চাইয়া লইতেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ, এমনি করে ইউসুফকে আমি মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন রাষ্ট্র দাও, লা ইয়ামবাগি লিআহাদিম মিনাল আলামিন, পৃথিবীতে এত বড় রাষ্ট্র যেন কেউ না পায়। যুলকারনাইন তামাম দুনিয়ার বাদশাহ আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিলেন আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা আতাইনাহু মুলকান আযীমা, বিশাল এক রাষ্ট্রের প্রধানের দায়িত্ব আমি আমার এই মুসাকে দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এই জন্য একটি ইসলামী রাষ্ট্র, এটা মুমিন জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। বলেন কি সবচেয়ে বড়? এখন সবাই তো নেতা হবে না, এই জন্য আসুন আমরা সরাসরি কোরআনের মধ্য থেকে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য করণীয় কি আমরা একেবারে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি যেহেতু শ্রোতাদের মধ্যে আমার ঢোকার সুযোগ আছে, সেই জন্য